মুহূর্তে তো আসলে আমরা কেউই বলতে পারবো না কে আসবে। তো দেখা যাক আসলে কে আসে, এটা এই মুহূর্তে আসলে বলা যায় না যে জন্টু ভাই আসবে নাকি নজরুল ভাই প্যানেল আসবে, কে আসবে বলা যাচ্ছে না। কিন্তু আপনার জায়গা থেকে আসলে কাকে চাচ্ছেন বা এই নির্বাচনে? আসলে আমার জায়গা থেকে আমি তো মনে মনে অবশ্যই নির্ধারণ করে রেখেছি আমি কাকে ভোট দিব। তো আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু আমি চাই যেই আসুক আমাদের মাঝে সে যেন আমাদের ক্লাবের জন্য ভালো হয়, ক্লাবের জন্য ভালো কিছু করতে পারে, ক্লাবের উন্নতি হয়, সেই ব্যক্তিটাকে আশা করব। প্রশ্ন করেন না কেন? নেক্সট। আচ্ছা আপা, এখন বর্তমান চলচ্চিত্র নিয়ে আসলে আপনার ভাবনাটা কি? বর্তমান কেউ তো আমাকে সিনেমাই নিচ্ছে না, আমি কি ভাববো? আমাকে তো কেউ সিনেমাতেই নিচ্ছে না। আসলে ফান করে বললাম এটা। বর্তমান সিনেমার অবস্থা খুব যে বেশি ভালো তা বলবো না, খুব যে বেশি খারাপ তাও বলবো না। শুধুমাত্র গোটা কয়েকজনের হাতে সিনেমা। এক শাকিব খান ছাড়া আমাদের বাংলাদেশে কোনো দর্শক কাউকেই চেনে না, কোনো হিরোকেই চেনে না। শুধুমাত্র শাকিব খানের সিনেমাই হিট হয়। কেন হিট হয় আমি জানি, হ্যাঁ অবশ্যই হয়। আমি শাকিব ভাইয়ের সাথে আমিও 4টে সিনেমাতে কাজ করছি। শাকিব ভাইয়ের যথেষ্ট হিট হওয়ার মতো, যথেষ্ট গুণ, মানে একটা হিরো হওয়ার মতো যা যা দরকার অলরাউন্ডার। শাকিব ভাই অলরাউন্ডার, কিন্তু আরও তো সব হিরো আছে, কিন্তু বাংলাদেশের দর্শক শুধু শাকিব খানকেই খায়, আর কাউকে খায় না। শাকিব ভাইয়ের কারণ কি আসলে? আমি শাকিব ভাইয়ের সাথে 4টে সিনেমা। অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন। শাকিব ভাই খুবই ভালো আর্টিস্ট, খুব হেল্পফুল আর্টিস্ট। যেমন তার কো আর্টিস্ট যেই থাকবে না কেন সে নিজের মতো করে তৈরি করে নিবে, মানুষ হিসেবে ভালো। আমি তাকে ভালো দেখেছি। আচ্ছা, সাকিব ভাই যে এককভাবে তিনি সিনেমা জগতে দাপিয়ে বেড়াচ্ছে, তো উনি কি নতুন কোন নায়ককে